আল্লাহর প্রশংসা আদায় করতে বলে তখন বলবেন আলহামদুলিল্লাহ, চুপ করে থাকবেন না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম উচ্চারণ করে, মুহাম্মদ বলে, সঙ্গে সঙ্গে জোরেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি বলার অভ্যাসী হবেন। 3, কখনো কখনো কোনো ভালো কথা আসবে, আল্লাহ তাআলা আপনাকে কোনো আমলের ফলে জান্নাত দিবেন, তখন আপনি বলবেন সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ। যখন কোনো দুঃখিত সংবাদ শুনবেন তখন বলবেন ইন্না লিল্লাহ। যখন কোনো দুঃখিত সংবাদ শুনবেন তখন বলবেন ইন্না লিল্লাহ। ইসলামের উপর নির্যাতিত কোনো বাণী শুনবেন, যখন কোনো ঈমান বিধ্বংসী কোনো কথা শুনবেন তখন বলবেন ইসলামের উপর যখন কোনো বিধ্বংসী কথা শুনবেন, বা আপনাকে কেউ গাল দিয়েছে অথবা কেউ ইসলামের উপরে কটাক্ষ করেছে তখন বলবেন নাউজুবিল্লাহ। এই শব্দগুলো উচ্চারণ করবেন। যখন কারো কোনো ভালো কোনো জিনিস দেখবেন তখন বলবেন মাশাআল্লাহ অথবা সুবহানাল্লাহ। যখন কাউকে কোনো ছোট বাচ্চাকে দেখবেন, অপরূপ সুন্দর কোনো মানুষকে দেখবেন, যা দেখে আপনার খুব ভালো লাগে, আকৃষ্ট হন, তখন বলবেন সুবহানাল্লাহ অথবা মাশাআল্লাহ। এই শব্দগুলো উচ্চারণ করবেন। চুপে চুপে বসে থাকবেন না। দিনী একজন ব্যক্তি এসেছিলেন, মুসলিম এক ভাই এসেছিলেন, আলোচক করলেন। আলোচনা করতে যে আপনাদের মাঝে অনেক কথা বলেন, তখন আপনারা চুপ করে বসে থাকেন। বলতে হয় কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ। এই শব্দগুলো মুখ থেকে যেন আপনাদের বের হয় না। আমিও অনেক সময় দেখি খুতবাতে যখন আমি দোয়া করি তখন আপনারা আমিন বলেন না, এটা খুব খারাপ লাগে। একটু আমিন বলবেন, আল্লাহ আপনাদের আমিনটাকে বলাতে কবুল করে নেবেন, এই শব্দটা বলবেন, ঠিক আছে?